নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বাংলায় বিজেপিকে ধ্বংস করার জন্য দিলীপ ঘোষের সঙ্গে কি কোনো সেটিং ছিল? টিএমসির কোনো সেটিং ছিল? আমি এর আগে অনেক ভিডিওতে, অনেক সোশ্যাল মিডিয়াতে বারবার বলেছি, অনেক ইউটিউব চ্যানেলে বারবার বলেছি যে আমাদের রাজ্যে টিএমসি এবং বিজেপির সঙ্গে একটা সেটিং তথ্য চলছে। টিএমসি এবং বিজেপি সেটিং হয়ে আছে, মার খাবে নিচু স্তরের ভোটাররা, কর্মীরা, সমর্থকরা, মণ্ডল সভাপতি, বুথ প্রেসিডেন্ট, খুন হবে বিজেপির সাধারণ কার্যকর্তারা এবং ওপরে মোজা মারবে নেতা নেত্রীরা। আমি বারবার বলেছি, আমি এর আগে বহুবার বলেছি, বহু নির্বাচনের পূর্বে বলেছি যে যে সমস্ত ভোটার রয়েছেন, কার্যকর্তা রয়েছেন, আপনারা বেশি বেশি করবেন না, কারণ আপনাদেরকে বাঁচাতে আসবে না, বঙ্গ বিজেপি আপনাদেরকে বাঁচাবে না, কারণ সেটিং রয়েছে। এখানে একটা সেটিং তথ্য চলছে আমাদের রাজ্যে। টিএমসি বিজেপির একটা সেটিং রয়েছে, যেটা দেখে মনে হচ্ছে। কারণ সেখানে অনেকে আমন্ত্রিত হয়েছিলেন। কেন সিপিএমের নেতা নেত্রী আমন্ত্রিত হয়নি? কংগ্রেসের নেতা নেত্রী আমন্ত্রিত হয়নি? প্রত্যেকে তারা আমন্ত্রিত হয়েছিলেন। অর্থাৎ দীঘায় যে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছিলেন, যেটা মুখ্যমন্ত্রীর হাতে, অর্থাৎ মুখ্যমন্ত্রী দ্বারা তৈরি ওটা বলা যেতে পারে, যে তারই উদ্যোগে এত বড় একটা মন্দির নির্মাণ হয়েছে। সেই নির্মিত মন্দিরে দ্বার উদ্ঘাটনের দিন, অর্থাৎ যেদিন উদ্বোধন হবে সেদিন বিভিন্ন নেতা নেত্রী কিন্তু আমন্ত্রিত হয়েছিলেন। সিপিএম, কংগ্রেস বা ও টিএমসির কেউ আসেনি তো, কেউ আসেনি, কেউ আসেনি। বিজেপি বা কংগ্রেসের নেতা নেত্রী সেখানে কেউ আসেনি। তাহলে শুধুমাত্র দিলীপ ঘোষ কেন গেল? তাহলে কি তার মনের মধ্যে একটা পরিকল্পনা রয়েছে যে বঙ্গ বিজেপিকে একেবারে ধূলিসাৎ করে দেবো 2026-এর পূর্বে পূর্বে? তার মনের ভেতরে কোনো খুঁত ছিল? তার কি একটা পরিকল্পনা ছিল, পূর্ব পরিকল্পনা ছিল? আমি সেখানে যাব, আমাকে নিয়ে বিবাদ সৃষ্টি হবে, আমি টিএমসিতে যাব, বিজেপির ভেতরের সমস্ত কথা, সমস্ত তথ্য আমি টিএমসিকে জানিয়ে দেব, 2026-এর পূর্বে পূর্বে বিজেপি একেবারে রাজ্য থেকে ধ্বংস হয়ে যাবে। দেখুন, এই যে দিলীপ ঘোষ বিজেপিতে গেছে, যাওয়ার পর বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছে, কার্যকর্তারা রয়েছে, তাদের মনোবল কিন্তু ভেঙে পড়েছে। তারা কার ওপর আস্থা রাখবে? শুভেন্দু অধিকারী যে টিএমসিতে যাবে না তার কোনো গ্যারেন্টি আছে? অগ্নিমিত্রা পোল, প্রিয়াঙ্কা টিবরুয়াল, আরও নেতা নেত্রী, তারা যে টিএমসি বা কংগ্রেসে যাবে না, তার কি কোনো গ্যারেন্টি রইল? যাই হোক, কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিলীপ ঘোষকে একেবারে টাইট দিয়েছে নেতাকর্মীরা। জয় হিন্দ।